আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কিষান ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বছরের প্রথম কাঁঠাল দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে আমার এই যে বছর কাঁঠাল শুরু হয়েছে, এতে প্রথম কাঁঠাল খাওয়া এতটা মজা, এতটা মিষ্টি। এটাকে কাঁঠাল কিনা না, এটা একদম অর্গানিক গাছের কাঁঠাল। এটা হচ্ছে আমার ভাসুর পাঠাইছে আমার জন্য, ওনার অফিসের যে গাছ আছে ওখানে, মানে গাছের কাঁঠালগুলো এত মজা আর এত মিষ্টি, ওখানে আমগুলোও খুব মজা। দেখলাম কাঁঠালটা এতটা মিষ্টি আর এতটা মজা ছিল। এটা হচ্ছে আম্মু ভাঙতেছিল, আমি ভাঙতেছিলাম না। আমি আসলে কাঁঠাল ভাঙতে পারি না, লজ্জার বিষয় হলো সত্যি কথা। যাই হোক, এই যে কাঁঠাল খাওয়া দাওয়ার পর এখন হচ্ছে আমি হচ্ছে রান্নাবান্নায় চলে আসলাম। এখানে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে আপনার পাবদা মাছের মতো দেখতে, কিন্তু এটা পাবদা মাছ না, আবার ট্যাংরা মাছও না। আমি ঠিক মাছটার নাম হচ্ছে বলতে পারবো না। এই মাছটা আমি হচ্ছে প্রথমে হচ্ছে ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে একটু ভেজে নিয়েছি। ভেজে এর মধ্যে হচ্ছে অনেক পরিমাণে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে হচ্ছে খুব ভালোভাবে ভেজে নেব। আর এর মধ্যে একটু রসুন অ্যাড করে দিয়েছি। এরপরে আমি হচ্ছে আদা রসুন পেয়ে ধনিয়া করা, মুচি করা, হলুদ করা সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে প্রত্যেকটা রান্নার সিস্টেমই একই রকম, প্রতিদিনই আমরা একইভাবে রান্না করি, হয়তো মাছের কারণে কিংবা হয়তো তরকারির কারণে হয়তো স্বাদটা ভিন্ন ভিন্ন হয়। এটা দেখেন আমি মাছটা হচ্ছে আলু কুচি করে নিয়েছি আর টমেটো দিয়ে রান্না করব। এখানে দেখো প্রথমে হচ্ছে আমি কিন্তু হলুদ ছাড়া কিন্তু মাছটা ভেজে নিয়েছিলাম কোনো রকম, শুধু একটু লবণ দিয়ে মেখে। এখন এই জন্য আমি একটু মশলার সাথে একটু কষে নেবো, যাতে এটার ভিতরে শুধু একটা মশলা ঢুকে যায় বা সুন্দর একটা কালার চলে আসে। মাছটা কষানো হয়ে গেলে মাছটা উঠে আমি এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে সেই আলু আর টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো। আমি এটা জাস্ট একটু মাখা মাখা করবো। অনেক সময় যে চচ্চড়ি করে সেই চচ্চড়ির মতো না, জাস্ট একটু মাখা মাখা হবে। একটু হালকা ঝোল বা মানে একটা হালকা গাঢ় ঝোল মাখা মাখা ওরকমভাবে করে নিব। আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো, যেহেতু আলু এটা বেশিক্ষণ কষানো লাগবে না, কষাতে কষাতে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে এখন মাছটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এই করে লাস্ট হচ্ছে টালা জিরা আর আপনার ধনে পাতা থাকলে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবেন। এই তো দেখুন একদম মাখা মাখা করে আমি নামিয়ে ফেলছি। ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এদিকে হচ্ছে আমার প্রিয় ভাজি, যেটা আমি এর আগেও বলেছি, ভেন্ডি ভাজিটা আমার খুবই ভালো লাগে। এটা ভাজি বলেন ভর্তা বলেন সবভাবে আমার কাছে খুব মজা লাগে। এইটা আমি ওখানে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ভেন্ডিটা কিন্তু আপনি হচ্ছে সবচেয়ে ভালো হয় কিন্তু হলুদ ছাড়া রান্না করলে, এটাতে কালারটা খুব সুন্দর আসে। আমি হচ্ছে হলুদ রান্না করছিলাম, আমার আম্মু এসে বলতেছে এই তুই হলুদ দিছিস কেন, হলুদ দিলে কালারটা সুন্দর দেখা যায় না, হলুদ ছাড়া নাকি বেশি সুন্দর লাগে, বেশি সবুজ দেখা যায়। যাই হোক ওভাবে রান্না করলাম। এই তো ছিল ভেন্ডি ভাজি হয়ে গেছে। আর হচ্ছে এখানে আমি একটু হচ্ছে ভর্তা করে নিয়েছি, আলু ভর্তা করেছি, ডিম ভাজি আর হচ্ছে ডিম ভর্তা করছি, যাতে হচ্ছে বাচ্চারা হচ্ছে, আমার বড় মেয়ে হচ্ছে ভর্তাটা খুবই পছন্দ করে, আলু ভর্তাটা আর ডিম ভাজি দিয়ে আলু ভর্তা খুবই পছন্দ করে। এই জন্য ওদের জন্য হচ্ছে ভর্তাটা করলাম, ডিম ভাজি করলাম। আর এদিকে বিকালের জন্য একটু নাস্তা তৈরি করে দিয়েছি, আমি হচ্ছে পাকোড়া বানাইছি। এটা তেমন নর্মাল একটা পাকোড়া, হচ্ছে আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে সব ধরনের স্পাইসি মশলা, আদা রসুন পেস্ট আর হচ্ছে আপনার হচ্ছে একটু লুডুস রান্না করা ছিল, ওটা আমি মিক্সড করে দিয়েছি। এখানে শুধু আপনার আলু দিয়ে তৈরি করতে পারেন বা যে কোনো একটা সবজি অ্যাড করতে পারেন। এটা থেকে তো খুব ক্রিপসি, খুবই মজাদার একটা পাকোড়া হয়। তো ছিল আজকে আমার ব্লগ ভিডিও। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন।